বছরে দ্বিতীয় সূর্যগ্রহণে কাদের জীবনে আসবে ধামাকাদার সুযোগ এবং লটারি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে, তাহলে চলুন আজকে দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আপনাদের কাছে আবারও এসে গেছি একটা এমন একটি ভিডিও নিয়ে যাদের লটারি যোগ নিয়ে সমস্যা হয় তারাই পেতে চলেছেন লটারি। অনেক কেউ আছে লটারির জন্য কি করব দাদা, কি করতে হবে আমাকে একটু বলে দিন। তাদের জন্য আমি খোলাখুলি ইউটিউবের মাধ্যমে প্রচার করে দিচ্ছি কাদের লটারি বাঁধতে চলেছে। ঠিক আছে, জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্র গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, এটা তো আপনারা জানেন। অক্টোবর মাসের 2 তারিখ ঘটবে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে বছরে 2টো করে সূর্যগ্রহণ হয়, আর সূর্যগ্রহণে সব রকম জিনিস, সব রকম ক্রিয়াকলাপ এবং যে কোনো জিনিস আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন অবশ্যই। ঠিক আছে, এবং পিতৃপক্ষে অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণটি লাগতে চলেছে। আরো ধামাকাদার অফার, যারা অমাবস্যায় কাজটা করতে চায়, যে কোনো তন্ত্রক্রিয়া বলুন, যে কোনো বশীকরণ, মারণ, উচ্চটাং যাই করতে চান, অমাবস্যা সূর্যগ্রহণে অক্টোবর মাসের 2 তারিখ, যেটাকে বলা হয় কপাল। কেন কপাল বলছি দর্শকবৃন্দ, যারা এই ক্রিয়াটি করতে চান, মানে এইসব ক্রিয়াগুলো করতে চান, অমাবস্যায় সূর্যগ্রহণে করে দেখবেন 100% রেজাল্ট পেতে বাধ্য আপনারা। এবং চলতি বছর সূর্যগ্রহণ 2 অক্টোবর রাতে দর্শকবৃন্দরা রাত্রির 9:13 শুরু হবে এবং ভোর 3:17 গিয়ে শেষ হবে। একদম সুবর্ণ সুযোগ। কেন? যারা তন্ত্রক্রিয়া করছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, এবং লটারি প্রাপ্তি, যারা লটারি কাটছেন, সমস্যা হচ্ছে, কিছু হচ্ছে, কোন কোন রাশির লটারি লাগতে চলেছে বলে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে একটি বৃত্তাকার সূর্যগ্রহণ। 6 ঘন্টা 8 মিনিটের এই সূর্যগ্রহণ স্থায়ী হবে, সব থেকে লং টাইম, মানে লম্বা টাইমের জন্য। ভারত থেকে এই সূর্যগ্রহণ আপনাদের দৃশ্যমান হবে না, তাই আপনাদের দ্বিতক সময়ও কিন্তু বৈধ হবে না। এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবেই হবে। কারা এই রাশিদের মধ্যে পড়ছেন ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেন। প্রথমত হচ্ছে মেষ রাশি। দ্বিতীয় সূর্যগ্রহণের প্রভাব পড়বে মেষ রাশিতে বা মেষ রাশির ব্যক্তিদের উপর। নতুন গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে আপনাদের, এবং আপনার দাম্পত্য জীবনে ভালো থাকবে এবং ভালো হতে চলেছে, এবং ব্যবসায় আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া আপনি যদি লটারি কাটতে চান তাহলে অবশ্যই সফলতা আপনি পাবেনই পাবেন। কি বললাম? এ সময় গরিব দুঃখীদের দান করুন অবশ্যই। আপনারা যারা গরিব দুঃখী আছে তাদের দান করুন অবশ্যই। ঠিক আছে, তাহলে ভাগ্যের দ্বার খুলবে আপনাদের, আপনার জীবনে সুখ লেগে থাকবে, অথবা কারোর সঙ্গে কোনো ঝগড়া অশান্তি করবেন না এই সময়টাতে। এবং অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, মানে শেয়ারের ব্যবসায় আপনারা কিন্তু হাত দিতে পারবেন, বা একসাথে শেয়ার, যারা একসাথে মিলিয়ে পার্টনারের মতো, বন্ধুর মতো ব্যবসা করেন, তারা কিন্তু অবশ্যই করতে পারবেন। এবং আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার এই সময়টাতে হয়ে যাবে। এটা যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। ঠিক আছে, এবং মিথুন রাশি, এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের মিথুন রাশি। বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাবে সফলতা আসবে কিন্তু এই মিথুন রাশিদের। এই সময় আপনার জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক তৈরি হতে থাকবে, এবং পরিবারের সঙ্গে যদি আপনাদের কোনো সমস্যাও হয়ে থাকে সেগুলো কিন্তু কেটে যাবে দর্শকবৃন্দ। নতুন সম্পত্তি আপনারা কিন্তু এই টাইমটাতে কিনতে পারেন, এবং মাথা ঠান্ডা করে প্রত্যেকটি কাজ করবেন, অবশ্যই সফলতা পাবেন। মাথা গরম কিন্তু একদম করা চলবে না, জীবনের সফলতা আপনার কিন্তু নিশ্চিত হবেই, মাথা ঠান্ডা করে যদি সফলতা চান। এই সময় আপনার কাজের জন্য অফিসের বস কিন্তু খুব খুশি হবে আপনার এই কাজের জন্য। তাহলে মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই রাশি চক্রে কিন্তু তৃতীয় রাশি চলে এসছে, কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আর্থিক দিকে কিন্তু আপনাদের খুবই লাভ হতে চলেছে। এই সময় আপনার জন্য খুবই শুভ সময় শুরু হতে চলেছে। ঠিক আছে, এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে আপনাদের এই সময়টাতে, এবং পাশাপাশি আপনার জীবনে সুখী হতে পারবেন আপনারা, এবং কাজের জায়গায় সিনিয়ররা কিন্তু খুব সাহায্য করবে আপনাদের এই সময়টাতে। আর আপনার কথাই কিন্তু বস আপনার উপর খুশি হবে, কথাতেই।
প্রত্যেকটি কাজেই আপনি আপনার কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং প্রত্যেকটি কাজেই সফলতা আপনি অর্জন করতে পারবেন। যারা সোনার ব্যবসা বা মডেলিংয়ে রয়েছেন বা অ্যাক্ট্রেস লাইনে রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে আপনারা যুক্তও হতে পারেন, অথবা এই সময়টাতে আপনারা কিন্তু উন্নতিও করতে পারবেন এই জায়গাটায়। আমাদের শেষ এবং অন্তিম রাশি কি রাশি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। অন্তিম রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি, যেটাকে অগ্নি রাশি বলা হয়। ঠিক আছে, সূর্যগ্রহণের শুভ প্রভাবে সিংহ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের দ্বার খুলছে, কিন্তু সমাজে সম্মান বাড়বে আপনাদের এবং নতুন ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সাফল্যও পাবেন। চাকরি জায়গায় নতুন সুখবর পেতে চলেছেন আপনার। তাছাড়া সমাজে সম্মান বৃদ্ধি হবে। আপনার যারা রাজনীতি করছেন তাদের নাম এবং যশ বাড়তে চলেছে আপনাদের এই সময়টাতে। কি বললাম দর্শক বৃন্দরা? তাহলে এই 4 রাশি সম্বন্ধে আমি যেটা বলে দিলাম, আর লটারি প্রাপ্তির যোগ কিন্তু এই 4 রাশিতেই তৈরি হচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটি একটু স্কিপ না করে একটু দেখবেন। একটুখানি ভিডিও বা একটুখানি আপনাদের অনুষ্ঠান আপনাদের জীবনটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মাঝখানে বা নতুন কোনো অনুষ্ঠান আপনাদের মাঝখানে সরাসরি পৌঁছে যেতে পারে। তাহলে কোনো রকম সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন, নয়তো স্কুলে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, চেম্বারে এসেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই বা আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। ফ্যামিলির মাঝখানে ছড়িয়ে দেবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে। জয় শ্রী মহাকাল।